মানুষের জনসেবা। ঢাকা শহরের 15টি আসনের মধ্যে ঢাকা 4 সবচেয়ে বেশি অবস্থিত। এই এলাকার মানুষ কোন প্রকার সুবিধা এলাকার মানুষ ভোগ করে। তাদেরকে পদে পদে এলাকার মানুষকে পদে পদে সুবিধা বঞ্চিত করা হয়েছে। আজকে আমাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের সন্ত্রাসীদের আস্তানা হিসেবে গড়ে উঠেছে। আমাদের মা বোনেরা, আমাদের কন্যা সন্তানরা চলাফেরায় কিশোর গ্যাংয়ের অত্যাচার, নির্যাতনে, তাদের হয়রানিতে তারা আমাদের অত্যন্ত শঙ্কিত থাকে, নিরাপদ দেয় আমাদের। আজকে পুলিশ প্রশাসন 5 আগস্টের পর থেকে যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, এখনো পর্যন্ত তাদের যে শক্তি, তাদের যে জনবল, সেটা তারা এখন পর্যন্ত পূরণ করতে পারে না। তার মানে গত তিনটি নির্বাচনে এলাকার মানুষ, কোন ধর্মের মানুষ ঠিক মতো ভোট দিতে পারেনি, কোন বর্ণের মানুষ ঠিক মতো ভোট দিতে পারেনি। নারী, পুরুষ, কর্মজীবী কেউ তার নিজের ভোটাধিকার সে প্রয়োগ করতে পারে। এবং এই ভোটাধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম মোহাম্মদ নিজের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে এবং পরবর্তী সময়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নেতৃত্বে সফল হয়েছি। প্রিয় এলাকাবাসী, আজকে সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, ভোট দেওয়ার মাধ্যমে একটি নির্বাচিত দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠানের সুবিধাটা এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, দক্ষিণ দিল্লি কর্পোরেশন আছে, ঢাকা ওয়াসা আছে, তিতাস গ্যাস আছে। আচ্ছা বলেন তো, 8-10 দিন ধরে গ্যাস নেই, তিতাস গ্যাস কি আসছে আমাদের কাছে? আমরা যাওয়ার পর কোনো সমাধান করলাম। আমাদের অনেক এলাকায় ঘনবসতি হওয়ার ফলে যে কয়টি পানির পাম্প স্থাপন ছিল, বিএনপি না বলে যেগুলি জনাব সালাউদ্দিন আহমেদ চলে গিয়েছেন, এরপরে কি এলাকায় আরেকটি নতুন পানির পাম্প স্থাপন করেছে? চলে বলবেন করছে কিনা? আজকে অনেক বাড়িতে, অনেক মহল্লায় সুপ্রিয় পানির অভাব। আজকে তারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায় অথবা বাড়ির সামনে গিয়ে তার পানি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। মিথ্যা বলে আপনারা বলবেন আমার যেটা সত্য না, ঠিক আছে? আজকে নির্বাচন শুরু হওয়ার আগে বিভিন্ন নাটক মঞ্চস্থ করা শুরু করেছে। বিভিন্ন ভাবে আমাদের নারীদেরকে এমন এমন শব্দ ব্যবহার করে তাদের বিরুদ্ধে কথা বলছেন, যেটা অত্যন্ত ঘৃণিত। আমি তীব্র নিন্দা জানাই। একটি ভণ্ড দল, যে ইসলামী দল বলে, আবার ইসলামী দলের সাথে জোট করে, আবার ওই জোট থেকে ইসলামী দল ছুটে দেয়, যে দল ছুটে গিয়ে বলে, আবার তারাই বলে এটা একটা ভণ্ড দল, এটা প্রতারক দল, এটা কোন ইসলামী দল। আবার ওই ভণ্ড দলের প্রধান আমাদের নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে পতিতালয় নারীদের সাথে তুলনা করেছে। আমি তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি তার কথা, তার প্রতি ঘৃণা জানাচ্ছি। আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের কন্যা সন্তানরা ভোট কেন্দ্রে যেমন 12 তারিখ আপনারা ভোটের মাধ্যমে সেটা উপযুক্ত জবাব দিবেন ইনশাআল্লাহ। আজকে আমরা শুনতে পাচ্ছি এলাকায় এলাকায় ওই ভণ্ড দলের কিছু মানুষের কাছে ন্যাশনাল আইডি কপি চাচ্ছে। কেন? আপনার তো ন্যাশনাল আইডি কপি চাওয়ার কথা না। ন্যাশনাল আইডি কাজে আপনার কি কাজ? আপনি যাবেন, আপনার ফ্ল্যাট, আপনি লিফলেট দিবেন, ভোট যাবেন, আপনার কাজ শেষ। আপনি যাচ্ছেন, খাতা কলম নিয়ে যাচ্ছেন, হোমওয়ার্ক করছেন, আপনি ভোটার স্লিপ দিচ্ছেন, সেখানেও কি আচরণ বিধি লঙ্ঘন করেছেন। আমাদের ভোটার স্লিপ কোনো আমাদের প্রতীক নাই, আমাদের কোনো ছবি নাই, শুধুমাত্র ভোটার নাম, ভোটার নাম্বার, ভোটারের সিরিয়াল, ভোটারের ঠিকানা, ভোটারের কেন্দ্র দেয়া। তাদের মধ্যে এত বড় বড় সংকটের শাসন চায় তারা। আচরণ বিধি কিভাবে লঙ্ঘন করছে দেখেন। ভোটার স্লিপে তাদের ছবি দিয়েছে, প্রতীকে তাদের ছবি দিয়েছে, সরাসরি আচরণ বিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে ইতিমধ্যে চিঠি দিয়েছি, এখনো পর্যন্ত কি দেখলাম না, কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখলাম না। অথচ তারাই আবার মানুষের কাছে বলছে, মিডিয়ার কাছে বলছে যে তারা নাকি নির্বাচন নিয়ে শঙ্কিত। তারা ইতিমধ্যে বুঝে গেছে তাদের ভণ্ডামি সারা বাংলাদেশের আনাচে কানাচে মানুষ জেনে গেছে, তাদেরকে মানুষ ভোট দেবে না। এই কারণে এখন নানান ভাবে এই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেটার জন্য জাতি অধীর আগ্রহে বসে আছে, সেই নির্বাচনকে বিতর্ক করার জন্য নানান ভাবে মাঠকে বিতর্ক করার মতো বক্তব্য আজকে তারা দিয়ে বেড়াচ্ছে।